ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে পরিসংখ্যান। তো যেটা জানো, পরিসংখ্যানের সব কিছু শুরু হয় ঘটনা থেকে। শুরু হওয়া মানে এটা আর কি, আর পরিসংখ্যান কাজ করে উপাত্ত নিয়ে, উপাত্ত তৈরি হয় ঘটনা থেকে। তো তোমরা জানো এগুলো, ঘটনা এর আগেও আলোচনা করা হয়েছে। ঘটনা, যখন কোনো একটা ঘটনা ঘটে সেখান থেকে তথ্য তৈরি হয়, বুঝছো? যেটা তোমাদেরকে আলোচনায় আছে সেটা হচ্ছে কোনো কিছু ঘটনা তৈরি হল, কোথাও কোনো ঘটনা ঘটলে সেখান থেকে প্রচুর পরিমাণে তথ্য তৈরি হয়। যেমন ধরো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, যখন হয়ে যাবে এখানে প্রচুর তথ্য তৈরি হবে। নাম্বার কে কেমন পাইছে, কে কেমন ভালো করলো, কি আর ভালো হচ্ছে, কার খারাপ হচ্ছে, অনেক তথ্য বের হয়ে চলে আসবে এখানে। একইভাবে কোনো জায়গায় আগুন লাগলে, কোনো একটা ঘটনা ঘটলে আগুন লাগলে সেখানেগুলো অনেক তথ্য তৈরি হয়। ঠিক আছে, কোথা থেকে আগুন লাগলো, কত ক্ষয়ক্ষতি হলো, এখান থেকে বাঁচার কি উপায়, প্রতিরোধ কীভাবে করতে হবে, তো এইরকম। তো পরিসংখ্যান বলতেছে তাহলে ঘটনা থেকে কি তৈরি হয় বলো তো? তথ্য তৈরি হয়। আরও ভালোভাবে বললে ডাটা, এত বিশ্লেষণের দরকার নাই, তথ্য তৈরি হয়। কিন্তু পরিসংখ্যান বলতেছে ঘটনা থেকে দুইটা জিনিস বাড়ায়, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে উপাত্ত। তাহলে সাধারণত ঘটনা থেকে কি বাড়ায়? তথ্য বাড়ায়, এটাই আমরা চিনি। কিন্তু পরিসংখ্যান বলতেছে ঘটনা থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে তথ্য আর একটা উপাত্ত। তথ্য কি বলো? তথ্য কি? তোমাদেরকে এগুলো তো ধারণা দেওয়া হয়েছে, বলো তথ্য কি? এটা তোমাদের অর্ধবার্ষিকে আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো তোমাদের কাছে আরও একটা সুযোগ আসছে, ভালো করে পড়ো, অর্ধবার্ষিকে ভালো করে, এখান থেকে অর্ধবার্ষিক কোয়েশ্চেন দিব আমি, পড়াইছি। অর্থাৎ ঘটনা ঘটলে যেটা বর্ণনামূলক কথা সেগুলাকে বলতেছে তথ্য, আর যে তথ্যগুলো সংখ্যামূলক সেগুলাকে বলতেছে পরিসংখ্যান উপাত্ত। উপাত্ত এই পরিসংখ্যান এই উপাত্ত নিয়েই কাজ করে, অর্থাৎ তোমাদের যত সূত্র, কাজ টাজ সব কি নিয়ে? উপাত্ত নিয়ে। যেমন একটা উদাহরণ যদি বলা হয়, যেমন পরীক্ষা হলে ধরো আজকে গণিত পরীক্ষা, তো এটাও তো একটা তথ্য, তাই না? ধরো আজকে গণিত পরীক্ষা হলো, এটা একটা তথ্য। তো গণিতে তুমি কত নম্বর পাইলা? 20 পাইলা, 25 পাইলা, 23 পাইলা, এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা কি বলো তো? উপাত্ত। ঠিক আছে, ক্লিয়ার কি তোমাদের? আগে মনোযোগ দিয়ে দেখো, এই উপাত্তকে আবার পরিসংখ্যান বলতেছে চলক, সবগুলাকে বলতেছে উপাত্ত, আর এক একটা উপাত্তকে কি বলা হচ্ছে বলো তো? চলক। এখানে কিন্তু ঘটনা ঘটে গেছে। তাহলে উপাত্ত যেমন এদের কত নম্বর পাইছ, ধরো একজন ক পাইছে 25, খ পাইছে 20, তাহলে 25, 20 এগুলা কি? উপাত্ত। এগুলাকে নাম আবার কি? চলক। সাধারণত বীজগণিতে চলক মানে কি? যার মান অজানা। আর পরিসংখ্যান কিন্তু কাজই করে সংখ্যা নিয়ে, ওটাই কিন্তু তার চলক। দুই চলক যেন আবার মারামারি লাগাই না। পরিসংখ্যান আলাদা একটা ঘটনা, আলাদা একটা বিভাগ, বিভাগে আলাদা একটা। এত পর্যন্ত কারো প্রবলেম আছে? একটু এটা তথ্যমূলক, তো একটু টান দিয়ে চলে যাবো আমরা। বলো। হ্যাঁ, চলো ঠিক আছে। চলক আবার দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে পরিসংখ্যানের যে উপাত্তগুলো ব্যবহার করা হয়
তাদেরকে আমরা বলি চলক। এই চলক আবার দুই ধরনের, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। নামের মতো দেখো, বিচ্ছিন্ন মানে কি, দুইটা আলাদা আলাদা, একটার সাথে আরেকটা কখনোই সম্পর্কযুক্ত হয় না, একটার মধ্যে কখনো থাকবে না, একটা তারপরে একদম অন্য একটা, বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন মানে কি, একটার মধ্যে অসংখ্যবার ঘোরফেরা করবে, লেগে থাকবে, এরকম একটা ঘটনা অবিচ্ছিন্ন। তো যেমন ধরো পরীক্ষাতে আসলো তোমার, ধরো পরীক্ষা হইলো, গণিত পরীক্ষা। গণিত পরীক্ষাতে কি তো উপাত্ত বের হবে, সংখ্যার উপাত্ত বের হবে। যেমন 20, 21 সংখ্যা আমরা না নিই। ক্লাসে তো বলছিলাম, কিন্তু ক্লাসে একটু দ্রুত বলতে হয়, এখানে ওই কোনো প্যারাটা নেই, মানে তোমরা আরামসে জিজ্ঞেস করতে পারবা, এখানে কোনো সমস্যা। ক্লাসে তো একটা টার্গেট থাকে সিলেবাস শেষ করা। তো ধরো কী নিয়ে আলোচনা করতেছিলাম আমরা, ধরো ক্লাসে বয়স সংক্রান্ত একটা আলোচনা চলে আসলো, অথবা বয়স সংক্রান্ত একটা কী বলো এটাকে, জরিপ চলে আসলো, যে আমাদের প্রতিষ্ঠানে একটা জরিপ চালানো হলো, কেমন বয়সের স্টুডেন্ট এখানে আসে পড়ে, অথবা একটা ক্লাসে কেমন বয়সের স্টুডেন্টরা আছে। ধরো বয়স, যেমন 10ম শ্রেণী, ধরো কর বয়স হচ্ছে তোমার 16, খর বয়স মনে করো 17, গড় বয়স মনে করো 18, ঘর বয়স হচ্ছে 17, এরকম আর কি, ঠিক আছে না। উমর বয়স হচ্ছে তোমার, এগুলো তো সব ক্লিয়ার হয় না গো। 16 বছর 2 মাস, 17 বছর 3 মাস, 18 বছর 6 মাস, 17 বছর 1 মাস, 17 বছর 7 মাস। তো জরিপ চালালো, তার মানে এখানে কী নিয়ে আলোচনা হচ্ছে বলো তো, 16, 17, 18, 19, 18 এগুলো হচ্ছে উপাত্ত। এটা আসলে কী নিয়ে আলোচনা হচ্ছে, বয়স নিয়ে। এখানে বয়স হচ্ছে চলক, তার মানে এখানে কী ধরনের চলক নিয়ে আলোচনা করা হয়েছে বলো তো, বয়স। বুঝতে পারছো কি, এদের 16, 17 এগুলোর নাম কি, উপাত্ত। 16, 17 আসলে এগুলো কী ধরনের উপাত্ত, বয়স। এই বয়সটা হচ্ছে কি বলো তো, চলক। এখন দেখো এই ঘটনাটা যেখানে ঘটছে সেটা হচ্ছে 16 বছর 2 মাস, 17 বছর 3 মাস, 18 বছর 6 মাস। দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করো, 17 বছর কয় মাস, 3 মাস, 17 বছর কয় মাস, 1 মাস, 17 বছর কয় মাস, 7 মাস। ওই 17 বছরের মধ্যেই কিন্তু অসংখ্যবার থাকতে পারে, 17 বছর থেকে সে বিচ্ছিন্ন হতেই চাচ্ছে না, অবিচ্ছিন্ন অবস্থায়। তো এই ধরনের চলককে বলা হয় কি বলতো, অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন চলক কেমন, বিচ্ছিন্ন মানে কি একদম আলাদা হয়ে যাবে। যেমন জনসংখ্যা, আমাদের প্রতিষ্ঠানের জরিপ চালানো হলো যে কোন শ্রেণীতে কতজন স্টুডেন্ট আছে। দেখা যাচ্ছে প্রথম শ্রেণীতে স্টুডেন্ট আছে মনে করো 60 জন, দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্ট আছে মনে করো 30 জন, তৃতীয় শ্রেণীতে স্টুডেন্ট আছে মনে করো 55 জন, আর চতুর্থ শ্রেণীতে স্টুডেন্ট আছে মনে করো 19.5 জন। সাড়ে 19 জন জনসংখ্যা কখনো দেখছ? অথবা 19 জন, 19 জন, তারপরে হাফ জন, 19 জন আর অর্ধেক। অর্ধেক জনসংখ্যা কখনো দেখছ? অর্ধেক মানুষকে কখনো দেখছ? সম্ভব এটা? 19.5 জন হবে, এটা 10.5 জন হবে,
পরিসংখ্যানে আসো। তাহলে হয় লোক হতে হবে 19 জন অথবা হবে 20 জন, মাঝখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। এই ধরনের উপাত্তকে বলা হয় কি বলতো? তার মানে এটা কখনো হওয়ার সম্ভাবনা নেই, 19.5 হওয়ার সম্ভাবনা নেই। হয় একটা ক্লাসে 19 জন থাকতে পারে অথবা একটা ক্লাসে 20 জন থাকতে পারে। 19 আর 20-এর মাঝখানে থাকার কোনো সুযোগ নেই, অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে হবে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিচ্ছিন্ন হতে হবে। তাহলে এখানে 60, 30 এগুলো কী বলতো? উপাত্ত। এটা কি ধরনের উপাত্ত? জনসংখ্যা সংক্রান্ত। জনসংখ্যা এখানে চলক। এটা কেমন চলক? জনসংখ্যা কেমন চলক? জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক, অর্থাৎ একটা সংখ্যার পরে আরেকটা সংখ্যা হবে আর মাঝখানে কোনো কিছু হওয়ার সুযোগ নাই। তো সহজ করে যদি বলি, বিচ্ছিন্ন হচ্ছে পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন কি বলতো? পূর্ণ সংখ্যা। যেই চলকগুলা শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে বিচ্ছিন্ন, আর যেই চলকগুলা ভগ্নাংশ হতে পারে তারা হচ্ছে অবিচ্ছিন্ন। যেমন বয়স, বয়স কিন্তু ভগ্নাংশ হতে পারে। 11 বছর 2 মাসও হতে পারে, 11 বছর 3 মাসও হতে পারে। 11-র মধ্যেই তোমাকে অসংখ্যবার রাখবে, মানে 11 থেকে বিচ্ছিন্ন হয়ে 12-তে নাও যেতে পারে। 11-র মধ্যে অনেক সময় হতে পারে, 11 বছর 1 মাস, 11 বছর 3 মাস, 11 বছর 5 মাস, তারপরে 12 বছর। তার মানে বয়স কিন্তু কি হতে পারে? বয়স কিন্তু অবিচ্ছিন্ন হতে পারে। জনসংখ্যা কখনো এরকম অবিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। হয় 1 জন নয় 2 জন, 1.2 জন, 1.3 জন, এগুলো হওয়ার সুযোগ নেই। হয় 1 নয় 2, সম্পূর্ণ আলাদা সংখ্যা, বিচ্ছিন্ন। ঠিক আছে? এখান থেকে নৈবিত্তিক আসে। কোনো একটা চলক দিয়ে বলে যে জনসংখ্যা চলকটি কি, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এরকম, অথবা বলে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, জনসংখ্যা, বয়স, তাপমাত্রা এরকম। এখান থেকে কিন্তু অনেক নৈবিত্তিক আসছে বোর্ডে। এটা ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদেরও আসতে পারে। হয় এখান থেকে আসে, নাহলে ইয়ার থেকে আসে। এগুলাই কিন্তু উপাত্ত। কেমন ধরনের উপাত্ত সেগুলোকে বলা হয় চলক। এলেই চলক, কিন্তু কেমন চলক? এটা জনসংখ্যা সংক্রান্ত চলক। হ্যাঁ, এর কথা কেমন চলক? গণসংখ্যার চলক। যেমন ধরো বয়সও 16 হয়, জনসংখ্যাও 16 হয়, তো তোমাকে তো বলতে হবে যে 16টা আসলে কিসের। এটা তোমাকে আসার জন্য এই কারণে চলক আসে। উপাত্ত বললেই তো হইতো, চলক তো নতুন করে একটা নিয়ে আসার দরকার ছিল না। এই বোঝার জন্যই চলক। 16 তো জনসংখ্যার মধ্যেও পড়ে, 16 তো নাম্বারও পেতে পারে, 16 তো বয়সও হতে পারে। তো আসলে 16টা আসলে কি, জনসংখ্যা, বয়স নাকি, এই জন্য একটা করে আসছে চলক। মানে জনসংখ্যা কোনো এক তথ্য হতে হবে, শুধু জনসংখ্যা তো কিছু হবে না। তুমি এখন যদি বলো যে ক্লাসের জনসংখ্যা অথবা প্রতিষ্ঠানের জনসংখ্যা অথবা দেশের জনসংখ্যা, তখন এটা হয়ে যাবে তথ্য, বর্ণনামূলক, তখন এটা হয়ে যাবে তথ্য। জনসংখ্যা তো একটা শব্দ, তথ্য না হওয়া পর্যন্ত সেটা পরিসংখ্যানে আসবে না। যেমন 60 জন, 60 জন কি জনসংখ্যা? 60 জন। এই কারণে তো পরিসংখ্যান তথ্যকে বাদ দেয়নি গো, বলছে ও কাজ করে কি নিয়ে? উপাত্ত নিয়ে। কিন্তু তথ্য তো ওখানে থাকে, কিন্তু তথ্য নিয়ে কোনো কাজ নেই। জনসংখ্যায় শব্দ নিয়ে কোনো কাজ নেই, কাজ হচ্ছে তোমার এই উপাত্তগুলো নিয়ে। মানে তথ্য বাদ যায়নি, তো তথ্য থাকবে, কিন্তু কাজ হবে কি নিয়ে? উপাত্ত। তোমরা কি বুঝছো? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বুঝছো? বিশেষ করে তোমরা, ওরা কিন্তু ক্লাস পাইছে এটা, মানে প্রথম দিকের কিছু ক্লাস মিল আছে, পরে ওগুলোও নেই ওদের, এই ক্লাসগুলো ওদের মিল আছে, অর্থাৎ 2-3টা ক্লাস ওদের মিল পাবে ওরা, কিন্তু তোমরা কিন্তু মিল পাবে না। সেটা আছে। ও ছবি এখান থেকে নিব। বুঝতে পেরেছ? তাহলে আমাকে একজন করে বলো, বিচ্ছিন্নর একটা উদাহরণ বলো। জনসংখ্যা, বয়স বাদে, আমি যেগুলো উদাহরণ দিলাম সেগুলো বাদে বিচ্ছিন্নর একটা উদাহরণ বলো। কেন ফল হতে পারে না? হাফ কেজি হয় না?
তাহলে 10 হচ্ছে না। একের মধ্যে 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম হতে পারে না? ওই একের মধ্যেই তোমাকে রেখে দিবে, বিচ্ছিন্ন হইতেই দিবে না। সহজ করে আমরা বলতাম যেগুলা ভগ্নাংশ হতে পারে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, আর যেগুলো কখনোই ভগ্নাংশ হতে পারে না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। একটা দিয়ে মনে রাখতে পারো, ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে না। একটা দিয়ে মনে রাখা, যেগুলা ভগ্নাংশ হতে পারে সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, মানে ওর মধ্যেই তোমাকে রাখবে অসংখ্যবার। আর যেগুলো ভগ্নাংশ হতে পারে না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। পয়সা আসে না, পয়সা তো আসে, পয়সা টাকা না, 1 টাকা 50 পয়সা, 1 টাকা অবিচ্ছিন্ন। শ্রেণী, শ্রেণী, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর অর্ধেক তো আর হয় না, 1.2 শ্রেণী তো হয় না। ক্লাস, ক্লাস সংখ্যা কি বলো তো? বিচ্ছিন্ন, হয় 1 ক্লাস প্রথম ক্লাস, নয় দ্বিতীয় ক্লাস, মাঝখানে কোন ক্লাস? বিচ্ছিন্নের কথা বলছি। বলো দু একটা উদাহরণ বলো, বলো দু একটা উদাহরণ বলো। আমি তো বললাম একটা, দু একটা বলো। খেলা কি বর্ণনামূলক নাকি সংখ্যা? ধরো আজকে খেলা হচ্ছে, এটা বর্ণনামূলক না সংখ্যা? এটা তো এর মধ্যে পড়েই নি, এটা তো তথ্য, এটা তো হলোই না। উপাত্তর মধ্যে কি হবে? বিচ্ছিন্নতা। উপাত্ত সংখ্যামূলক তথ্য। কলম, হ্যাঁ, 1.5টা কলম কিন্তু হবে না, একটা কলম নয় 2টা কলম, 1.5টা কলম বলে কিছু। কলম হচ্ছে কি? কলমের সংখ্যা কি বলো তো? কলমের উপাত্ত হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত। ধরো কার কাছে কয়টা কলম আছে, হ্যাঁ এটা। তাহলে বুঝতে পারছো তোমরা অনেকে। অবিচ্ছিন্ন বলো দু একটা, যেগুলা ভগ্নাংশ হতে পারে। অবিচ্ছিন্ন বলো, বলো দ্রুত বলো, শেষ করে দিই। অনেকবার আসছে যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা। তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তাপমাত্রা কিন্তু একটা অবিচ্ছিন্ন উপাত্ত। আমাদের কখনো 32 ডিগ্রি সেলসিয়াস, 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু, মানে অল্প অল্প করে কমালে অল্প অল্প করে কমে যাবে, ভগ্নাংশের মধ্যে অসংখ্যবার থাকতে পারে। আর কিছু বলা? একটা তো বললাম এই বয়স, এগুলা আসে অসংখ্যবার। আর কিছু বলা ভগ্নাংশ হতে পারে? পরিমাপ। আশা করি এতটুকু দিলে হয়ে যাবে, বুঝতে পারবা। যেহেতু এটা নৈমিত্তিক আসে তো অপশন থাকে, তুমি খালি খেয়াল করবা এটা ভগ্নাংশ হতে পারে কি পারে না। ভগ্নাংশ হতে পারলে নৈমিত্তিক আসবে, আসলে নৈমিত্তিক আসবে। আসছে নিচের কোনটি বিচ্ছিন্ন উপাত্ত, জনসংখ্যা, তাপমাত্রা, এগুলো থাকবে, তখন তুমি এখান থেকে চেক করে নিবা। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? তারপরে কি টপিক আছে? উপাত্ত দুই অবস্থায় থাকে, অথবা সাজানো, মানে সাজানোর উপর ভিত্তি করে উপাত্ত আবার দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো,
বিন্যস্ত একটা হচ্ছে সূক্ষ্মভাবে বললে চলক হচ্ছে দুই প্রকার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, আর উপাত্ত হচ্ছে দুই প্রকার, বিন্যস্ত অবিন্যস্ত। উপাত্ত মানে কি ওদের সংখ্যাগুলা, ওই সংখ্যাগুলা জনসংখ্যা টনসংখ্যা নয়, জনসংখ্যার মধ্যে যে সংখ্যাগুলা সেগুলো হচ্ছে উপাত্ত। তাহলে উপাত্তও দুই প্রকার, চলকও দুই প্রকার। চলক হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, আর উপাত্ত হচ্ছে বিন্যস্ত অবিন্যস্ত। আবার এই উপাত্ত মিলেই আবার চলক। এই কারণে অনেক সময় প্যাচ লাগে যে স্যার একবার চলক, একবার দুই প্রকার হচ্ছে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আর একবার হচ্ছে বিন্যস্ত অবিন্যস্ত। কিন্তু আসলে ভালো করে খেয়াল করলে দেখো বিষয় দুইটা দুই রকম। অনেকগুলো উপাত্ত মিলে হচ্ছে একটা চলক, ওই চলকগুলো হচ্ছে দুই প্রকার, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। আর যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে উপাত্ত। সংখ্যা দুই অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। তোমরা বেশি পড়ছো তো এই কারণে। পরীক্ষাতে আসলে পারবা সমস্যা। বিন্যস্ত অবিন্যস্ত বুঝছো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বুঝছো? তাহলে তো উপাত্ত দুই প্রকার, কি বলতো? বিন্যস্ত এবং অবিন্যস্ত। বিন্যস্ত মানে হচ্ছে সাজানো, উপাত্তগুলা অর্থাৎ সংখ্যাগুলা যখন সাজানো থাকে, তথ্য যখন সাজানো থাকে, তখন আমরা বলি বিন্যস্ত। এগুলা সাজানো নয় অথবা অগুছালো। উপাত্ত মিলে চলক একটা, ওটাই তো উপাত্ত মিলে চলক। তো উপাত্তগুলোই চলক না, কিন্তু চলক মানে বোঝাচ্ছে সমস্তগুলো উপাত্তকে কে প্রতিনিধিত্ব করতেছে, সেটা হচ্ছে চলক। যেমন ধরো স্টুডেন্ট, শিক্ষার্থী আর শ্রেণী। ক্লাসের শিক্ষার্থী আর শিক্ষার্থী, ধরো তুমিও শিক্ষার্থী, তোমরা সবাই এখানে শিক্ষার্থী, কিন্তু কেউ ক্লাস 9-এর শিক্ষার্থী, কেউ ক্লাস 10-এর শিক্ষার্থী। তাহলে শিক্ষার্থী আর শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে পার্থক্য কি? একই জিনিস না, জাস্ট একটা পরিচয় পাইছো। তো উপাত্তগুলোই চলক, কিন্তু সমস্ত উপাত্তগুলোকে একত্রে বলা হয় চলক। কেন? এখানে উপাত্ত কোনগুলা? এখানে উপাত্ত কি বলা? উপাত্ত মানে সংখ্যা। এই 10 একটা উপাত্ত, 11 একটা উপাত্ত, 13 একটা উপাত্ত। এগুলো আসলে কি? 11, 12, 13 এগুলো কি? এগুলো কি? বয়স। এটা হচ্ছে চলক। চলক আসলে কি? উপাত্ত না? উপাত্তই তো বলে দিচ্ছে চলককে। এটা হচ্ছে বেশি। তুমি এখানে দেখতে পাচ্ছ বাংলায় বয়স, আর এগুলা তুমি হচ্ছে সংখ্যা, অর্থাৎ সমস্ত উপাত্ত। এই উপাত্তগুলো কি? বয়সের। এটাকে বলা হচ্ছে চলক। ওটাই তুমি বলো, উপাত্ত মিলে হচ্ছে চলক। আর মজার বিষয় হচ্ছে এগুলো তো আসবে না।
তোমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তুমি বুঝছো কিনা, তুমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বুঝছো কিনা। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9 দাখিলের কিন্তু এই অবস্থা, মানে না বুঝে কিন্তু মুখস্থ করে টানা কানার মতো মুখস্থ করলে তুমি পারবে না, বুঝতে হবে বিষয়টা। তো এখানে গুরুত্বপূর্ণ ছিল বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বুঝছো কিনা, এটা গুরুত্বপূর্ণ। আর বিন্যস্ত অবিন্যস্ত, অবিন্যস্ত মানে কি, যখন উপাত্তগুলো সাজানো থাকে অবিন্যস্ত, যখন উপাত্তগুলো সাজানো থাকে না তখন হচ্ছে অবিন্যস্ত, যখন উপাত্তগুলো সাজানো থাকে তখন হচ্ছে বিন্যস্ত। যেমন ধরো একটা কোশ্চেন আছে তোমাদের, এই দেখো উদাহরণ 2, 40 জন শিক্ষার্থীর বার্ষিক ইংরেজিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো। মানে একজন কত পাইছে, 70 পাইছে, একজন কত পাইছে, 40 পাইছে, একজন কত পাইছে, 35 পাইছে, একজন কত পাইছে, 60 পাইছে। তাহলে এখন যদি তোমাকে দেখানো হয় 70 জন কতজন পাইছে, এটা কিন্তু সাজানো নাই, তোমাকে খুঁজে 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 বের করতে হবে। আর যখন আমরা ট্যালির সাহায্যে এটাকে আমরা করব, তখন দেখো কত সুন্দর করে চলে আস। 35 থেকে 39-এর মধ্যে কয়জন পাইছে, 2 জন। 70 থেকে 74-এর মধ্যে কয়জন পাইছে, 5 জন। এই যে সাজানো, এটা তো সাজানো, এটা তো আর তোমার হিসাবের 19-20 না, হিসাব যা থাকবে সেইভাবেই থাকবে। একটা হচ্ছে সাজানো আকারেও থাকতে পারে, একটা হচ্ছে সাজানো নাও থাকতে পারে। অর্থাৎ উপাত্তগুলো তোমার কাছে দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে বিন্যস্তভাবে আসতে পারে আর একটা হচ্ছে অবিন্যস্তভাবে আসতে পারে। বিন্যস্ত নাকি অবিন্যস্ত এর উপর ডিপেন্ড করে কিন্তু সূত্র আলাদা হয়। বিন্যস্ততেও গড় আছে, অবিন্যস্ততেও গড় আছে, কিন্তু দুইটা গড়ের সূত্র কিন্তু আলাদা। বিন্যস্ততেও মধ্যক আছে, অবিন্যস্ত মধ্যক আছে, দুইটা আলাদা। তার মানে কোশ্চেন পাওয়ার পরে তোমাকে আগে যে বিষয়টা দেখতে হবে সেটা বিন্যস্ত হয়ে আছে নাকি অবিন্যস্ত হয়ে আছে। আরও যদি কিছুভাবে বলি অবিন্যস্ত, সেটা হচ্ছে ছক আকারে থাকে, ছক, যেটাকে আমরা পরিসংখ্যানে বলি কি বলতো, সারণী। ছক আকারে থাকতে পারে অথবা সারণী আকারে থাকতে পারে। ছক আমরা কখন করি, যখন বিষয়টাকে আমরা সাজিয়ে নিয়ে আসি, তখনই তো ছক হয়। আর অবিন্যস্ত সাধারণত কী আকারে থাকে বলতো, কমা আকারে থাকে। মানে যখন যেটা পাচ্ছ খালি লিখে যাচ্ছ, একজন 30 পাইছে লিখে গেছে, একজন 40 পাইছে, কমা কমা আকারে লিখে গেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই যেটাকে ছক বলে ওটাকেই পরিসংখ্যান বলে, সারণী, টেবিল। এই যে এটাকে বলা হয় সারণী। তো যে কোশ্চেনটা বারবার আসে, অবিন্যস্ত থেকে বিন্যস্ততে রূপান্তর করো, এই কোশ্চেন সেই ছোটোবেলা থেকে আসছে তোমাদের 6, 7, 8, 9, 10 এসএসসি। এই কোশ্চেনটা বারবার আসে, এই কোশ্চেনটা একটু বড়, তো এখনও এই এসএসসিতে এই কোশ্চেনগুলো আসে, অবিন্যস্ত থেকে বিন্যস্ত। এটা বুঝছো তোমরা? বলো। আসেনি কেন? কালকেও আসেনি, আজকে আসে। বুধবার থেকে বলতেছে পরীক্ষার প্রমাণ আমার আজকে যারা বৃহস্পতিবার পরে আজকে এসে পড়ে গেল, 5 এসে পড়ে গেল, তারপর তোমার 8 এসে পড়ে গেল, 7 এসে পড়ে গেল। তো দেখো, বুঝছো তোমরা? যতটুকু বুঝছো ততটুকু বুঝতে হবে। তার মানে পড়ার মধ্যে জাস্ট দুইটা টপিক বুঝতে হবে তোমাকে, একটা হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এটা বুঝছো কি না, বিন্যস্ত অবিন্যস্ত, এটা বুঝছো কি না, বুঝছো এগুলো? আর একটা টপিক পড়াবো কি করবা?